যে রাজনীতি গত 5 দশকে করতে পারেনি, সেটি গত 17 মাস ধরে তারা একদম মনের মাধুরী মিশিয়ে তারা গত 17 মাস ধরে করেছেন। আরমান সাহেবকে আমরা অনতিবিলম্বে এই ঘটনায় ওনাকে দুঃখ প্রকাশ এবং ক্ষমা প্রার্থনার আমরা আহ্বান জানাচ্ছি। কোনোভাবে প্রত্যাশিত ছিল না, যে আমরা মনে করেছিলাম যে ফেব্রুয়ারির অন্তত 12 তারিখের পরে আমরা হিসাব করে রেখেছি যে বাংলাদেশ থেকে অন্তত মব নামের যে অপসংস্কৃতি গত 17 মাস ধরে যেটি চালু ছিল, সেটি আমরা মনে করেছিলাম যে এটি অন্তত অবসান ঘটেছে। কিন্তু জনাব ব্যারিস্টার আরমান গতকাল আমাদেরকে ভুল প্রমাণ করেছেন। তিনি আবারও প্রমাণ করে দিয়েছেন যে জামাত শিবির সে মব কালচার থেকে এখনো বের হতে পারেনি। সেজন্য আমরা দেখলাম যে একজন সরকারি কর্মকর্তাকে কিভাবে জামাত শিবিরের 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। সন্ত্রাসীরা কিভাবে হুমকি দিয়েছে আমরা সেটি গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি। এটিও আমাদেরকে চরমভাবে বিস্মিত করেছে। হুমকি তুমকি দেওয়ার পরও যিনি এই এলাকা থেকে নির্বাচিত সংসদ সদস্য, যিনি অতীতে মুসলিম ছিলেন, যিনি অতীতে গুম ছিলেন, তিনি সংসদ সদস্য হয়েও সে জামাতে ইসলামের যে আচরণ সেটি কিন্তু ভুলে যাননি। তিনিও সে আমাদের সরকারি কলেজের অধ্যক্ষকে দেখিয়ে নেওয়ার হুমকি দিয়েছেন গতকাল, এবং তার বিরুদ্ধে একাধিক মামলা দিবেন বলেও তিনি ওনাকে মোবাইল ফোনে হুমকি দিয়েছেন। সুতরাং আমরা মনে করি যে জামাত এবং শিবির গত 5 দশকে বাংলাদেশে যে রাজনীতি করতে চেয়েছে, যে রাজনীতি গত 5 দশকে করতে পারেনি, সেটি গত 17 মাস ধরে তারা একদম মনের মাধুরী মিশিয়ে তারা গত 17 মাস ধরে করেছেন। কিন্তু 12 তারিখ আমরা দেখেছি মানুষের অভূতপূর্ব সমর্থনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যখনই রাষ্ট্র ক্ষমতায় প্রতিষ্ঠিত হয়েছে, যখনই সরকারের পক্ষ থেকে বারবার বলা হয়েছে যে মব সংস্কৃতি নামের যে কালচার বাংলাদেশে তৈরি হয়েছে সেটি চিরতরে বিলুপ্ত করতে হবে, তারপরও আমরা দেখেছি গতকালের এরকম একটি দুঃখজনক ঘটনা। আমরা আজকের এই মিছিল এবং বিক্ষোভ সমাবেশ থেকে জনাব আরমান সাহেবকে আমরা অনতিবিলম্বে এই ঘটনায় ওনাকে দুঃখ প্রকাশ এবং ক্ষমা প্রার্থনার আমরা আহ্বান জানাচ্ছি। নতুবা আমরা মনে করি এই ঘটনা আমাদেরকে আবারও বাংলাদেশে পুনরায় মবের সংস্কৃতি থেকে নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে প্রলুব্ধ করতে পারে। সেজন্য আমি মনে করি অনতিবিলম্বে যে জনাব ব্যারিস্টার আরমান সাহেবের এই ঘটনায় দুঃখ এবং ক্ষমা প্রার্থনা করা উচিত বলে আমরা মনে করি। আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে, গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এসেছে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে নাকি সরকারের সমালোচনা করার কারণে বিবি সাউদা সুমি নামের একজন জামাতের কর্মীকে গ্রেফতার করা হয়েছে, এরকম শিরোনাম হয়েছে। আমরা তো গত 1.5 মাসে দেখেছি জামাত ইসলামের অসংখ্য নেতাকর্মী সংসদের বাহিরে সরকারের সমালোচনা করছে, ওই কাউকে তো গ্রেফতার করা হয়নি। সুতরাং যেই সকল গণমাধ্যম এটুকু লিখেছেন যে সরকারের সমালোচনা করার কারণে বিবি সওদা সুমিকে গ্রেফতার করা হয়েছে, আমি মনে করি এটি গণমাধ্যমে ভুল সংবাদ পরিবেশন করা হয়েছে। আপনারা এখানে যারা উপস্থিত হয়েছেন গণমাধ্যমের কর্মী, আপনাদেরকে আমি উদাত্ত আহ্বান জানাবো যে জনাবা বিবি সওদা সুমির আইডিতে আপনারা একটু ঘুরে আসবেন। আইডিতে গেলে আপনারা দেখবেন, আইডিতে যখনই যাবেন মনে হবে যে বেহস্ত থেকে যে হুরপুরীরা এই আইডিতে সাক্ষাৎ নেমে এসেছে। কিন্তু আইডি স্কিপ করে আপনারা যখন নিচে যাবেন তখন দেখবেন সাক্ষাৎ শয়তান আইডিতে ভর করেছে। যে কিরকম অশ্লীল, কিরকম কুরুচিপূর্ণ প্রোপাগান্ডা এই আইডি থেকে চলমান ছিল গত 17 মাস। সেই যে এরকম আইডি হাজার হাজার আইডি থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বিএনপির নামে যে প্রোপাগান্ডা, মিথ্যাচার এবং চরিত্র হনন করা হচ্ছে, তার অন্যতম আরেকটি আইডির নাম হচ্ছে বিবি সওদা সুমির আইডি। এবং আপনারা গণমাধ্যমে যে তথ্যটি আসেনি সেটি হচ্ছে
আমাদের সংগঠনের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক তার বক্তব্যে বলেছেন যে কিরকম কুরুচিপূর্ণ বক্তব্য জনাবা বিবি সৌদা সুমির তার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখিয়েছেন। আমি আজকে আপনাদেরকে দুই একটি বক্তব্য এখানে একটু দেখাবো। একটি তিনি এখানে দেখেছেন যে আমাদের দলের সিনিয়র যুগ্ম মহাসচিব জনাব রুহুল কবির রিজভী আহমেদকে উদ্ধৃত করে কিরকম একটি ভুল মিথ্যাচার করা হয়েছে আপনারা এখানে দেখেছেন, এটি এআইডি থেকে করা হয়েছে। এবং দেখেছেন আমাদের দলের চেয়ারম্যান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী এবং ওনার মেয়েকে জড়িয়ে কিরকম কুরুচিপূর্ণ এবং মিথ্যাচার করা হয়েছে সেই আইডি থেকে। এবং আপনারা দেখবেন এই আইডি থেকে এর আগেও আমাদের সংসদের পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে নিয়ে এরকম কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়া হয়েছে। সুতরাং এই আইডিতে দেখলে বোঝা যায় যে এই আইডির উপর যে কিরকম সাক্ষাৎ শয়তান ভর করেছে গত 17 মাস ধরে। সুতরাং আমি মনে করে যে আপনারা সরকারের অবশ্যই সমালোচনা করবেন, অবশ্যই যুক্তির সমালোচনা করবেন, অযৌক্তিক সমালোচনা আপনারা করছেন, কিন্তু আমরা মনে করে কারো ব্যক্তিগত চরিত্র হনন, প্রোপাগান্ডা, মিথ্যাচার করলেও তাকে কোনোভাবে যেন বাংলাদেশের সরকার কোনোভাবে দায় মুক্তি না দেয়, যেন তাকে গ্রেফতার করে, সে বিষয়ে আমি সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাবো। এবং একই সাথে এটাও বলছি, যদি আমাদের কোন নেতা কর্মীও যদি এরকম চরিত্র হনন বা মিথ্যাচার করে, তারও বিরুদ্ধে যেন আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়, সে বিষয়ে আমরা সরকার